আপা আসসালামু আলাইকুম। কি অবস্থা আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনার সাথে দেখা। এখন কি কাজ করছেন? বটম হ্যাম। বটম হ্যাম। আপনি কি সবসময় হ্যামই করেন না অন্যান্য প্রসেসও করেন? অন্য প্রসেস যখন এটা না থাকে তখন অন্য প্রসেস দেওয়া লাগে। মানে এই প্রসেস না থাকলে অন্য প্রসেসে বসেন। বটম হ্যাম আপনি কত পারেন ঘন্টায়? 80-90। 80-90 হচ্ছে মানে হচ্ছে 2 পাশ করতে হয়, তাই তো? এটা তো একটু হার্ড, আর যদি একটু জয়েন হয় ব্যাকপার্ট। হ্যাঁ হ্যাঁ জয়েন হয় ব্যাকপার্ট। মেইনফ্রেমে জয়েন না, ব্যাকপার্ট। আচ্ছা আচ্ছা। এই কাজটা শিখতে মানে কতদিন লাগতে পারে আপনি যে কাজটা করেন? নিজের ইচ্ছা। নিজের ইচ্ছা আপনি 10 দিনও শিখতে পারবেন। যদি আপনার ইচ্ছা থাকে কাজ শেখার, তাহলে আপনি আমার ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, একটু যদি আপনি আমাদেরকে শুরু থেকে দেখান যে কিভাবে করতেছেন, তাহলে নতুনদের জন্য সুবিধা হয়। যারা অপারেটর হওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছে, যে অপারেটর হবে, কাজ শিখবে, কারণ গার্মেন্টসে নিয়োগের ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে অপারেটর নিয়োগ হয়, হেল্পার খুব কমই নিয়োগ হয়, কারণ একটা লাইনে 10 থেকে 12 জন হেল্পার লাগে, বাট অপারেটর লাগে হচ্ছে 70 থেকে 80 জন। কিভাবে ধরছেন আপা, ধরাটা একটু দেখায়েন। এভাবে ইনসানের দিকে পিছায়া, আচ্ছা বডিটা এভাবে ভাঙে মানে যতটুকু লাগবে এই 2 গাইডের বরাবর। গাইডের মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টে আপনার এই ইনসামের এটার বাইরে যাবে, মানে গাইড বরাবর ধরছেন। একবারে জয়েন তো। তারপরে আপনি এই যে চেনি শীষটা ঢাকা থাকবে, ঢাকার পরে এই বডিটাই এক টানে মারে আসবে। এক টানে করা যাবে? এক টানে করলে অল্টার হবে না। এক টানে করলে অল্টার হবে না। আর এই জায়গায় এসে একটু থামায়া নিডলের মাপ, নিডলের আর এই সিঁড়ির মাপ মানে মিলাই নিতে হবে। মিলাই এই যে বডিটাও। আচ্ছা, আমি ওই পাশ দিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আপা দীর্ঘদিন ধরে আমাদের এখানে আছে। আপার চাকরির বয়স কতদিন হয়েছে? 7 বছর। 7 বছর। এই যে দেখেন, আপনারা কাজটা একটু শিখার চেষ্টা করেন উনি কিভাবে করতেছে। এখানে গাইড আছে, গাইড আছে 2 সাইডে, 2 পাশে আছে। আপার পরামর্শ হচ্ছে কেউ কাজ শিখতে চাইলে তার 7 দিন থেকে 1 মাস লাগবে, আগ্রহ থাকতে হবে। তার মাথায় ঢুকাইতে হবে। এই ভিডিওটা দেখলে সে ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখার পরামর্শ দিচ্ছে আপনাদেরকে, যে উনি কিভাবে ধরতেছে একটু দেখেন। পারলে সহজ, না পারলে কঠিন, তাই না আপা? কোনো অল্টার হচ্ছে না, অল্টারের মাত্রা খুবই কম। মানে কাজটা মাথায় ঢুকাইতে হবে। কাজটা মাথায় ঢুকাইতে হবে, তাহলেই সহজ। ভয় পাওয়ার কিছু নাই, ঠিক না আপা? আচ্ছা, আবার একটু শুরু থেকে দেখান ফোল্ড কিভাবে করছেন। এইভাবে বিছালাম, এটা ইনসেম। ইনসিএম, হ্যাঁ। এটা ইনসেম এইভাবে ভাঙে নিতে হবে। নেওয়ার পরে এখন এই ফিটে যে বডিটা নিবে, হ্যাঁ। নেওয়ার পরে এই এই ইনসেমটা এই গাইড বরাবর নিয়ে আসবে। ওই দেখছেন, হ্যাঁ, নেওয়ার ইনসিএমটা পরে গাইড করব। নিডলটা বসাবে একটা স্টিচ, একটা স্টিচ। তারপরে বসার পরে এই চেন স্টিচটা ঢাকা থাকবে, আর এইটা এই সেলিটা উপর দিকে থাকবে। ঢাকার পরে এখন এইভাবে ভেঙে নেওয়ার পরে এই আঙ্গুলটা মানে বাই হাতের আঙ্গুল, এই দুটা, একটা উপরে একটা নিচে, এভাবে থাকে। নেওয়ার পরে হ্যাঁ, যেহেতু ফেব্রিকটা অনেক মোটা এই জন্য আর শক্ত বেশি, আর এইভাবে মিলে নিতে হবে। নেওয়ার পরে এই 2 গাইডের চাপে বডিটা সুন্দর হয়ে যাবে। অল্টার হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আপনারা করতে করতে তো আপনাদের অভ্যাস হয়ে গেছে, সবার তো আর এইটা না, তাই না? এটা ইনসেমে জয়েন না, জয়েন হয়েছে ব্যাকপার্ট, এটাও ব্যাকপার্ট, এটাও ব্যাকপার্ট। না, আমি কি বলি আপা, কারণ আপনারা অনেক দিন ধরে করতেছেন, আপনাদের অভ্যাস হয়ে গেছে। নতুনদের তো আর এই অভ্যাসটা নেই, যে আপনি যত দ্রুত ফোল্ড করে ফেলতেছেন
ওরা তো চাইলে এত সহজে পারবে না, কি বলেন? হ্যাঁ পারবে না, কিন্তু সময় লাগবে একটু। সময় লাগবে, একটু সময় দেওয়া লাগবে, মানে কিন্তু আগ্রহ থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, তার হ্যাম করার ইচ্ছা আছে। এই হ্যাম করলে লাভ কি হবে? লাভ হলে এই হ্যাম আপনার শিক্ষার তো কোনো শেষ নাই, তাই না? না। শিক্ষা থাকলো, এটা আপনার অভিজ্ঞতা থাকলো, এই হ্যামের উপর কি আর কোনো কিছুই নেই। মানে এটা একটা খুবই মূল্যবান প্রসেস, তাই না? গার্মেন্টসে হ্যাম লাগবেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই প্রসেসের স্যালারি অনেক ভালো। হ্যামে অলমোস্ট 14,500 15,000 টাকা অনায়াসে স্যালারি ধরা হয়। ওভারটাইম সহ একজন অপারেটর মাসে 20,000 টাকা ইনকাম করা কোনো ঘটনা না, ঠিক কি না পা? 20,000-এর উপরে আসে, আরো 20,000 উপরে আসে। যেমন আপনি ওভারটাইম করবেন যেমন আসবে। আর যদি আপনি 15,300 বেতন যদি স্যালারি থাকে, তখন মনে করেন আপনি 15,200 কি 14,500 তাহলে আপনি মনে করেন ওভারটাইম 3 ঘন্টা করলেও মানে 23,000-এর মতো আসবে। 23,500 মানে 23,000-23,500 টাকা আসে। এখন তো হাজিরা বোনাসই হচ্ছে 725 টাকা, তাই না? যাক, এটা একটা অনেকটা আগায় নিছে। আগে যেটা ছিল 400-500 টাকা, ওইখানে এখন অপারেটরদের হাজিরা বোনাস 725 টাকা হয়ে গেছে। আসলে তারা মজা পাবে, ভালো আনন্দে কাজ করতে পারবে। আমরা এই উৎসবের সময় আমরা সবকিছু আনন্দই নিয়ে থাকি, সবসময় হাসি থাকি। এখানে আসার যে পরামর্শ দিচ্ছেন, আমরা তো সবাই নিয়োগ দিতে পারি না। কারণ হচ্ছে সবাই যে বেশিরভাগ লোকে আসে হইলো কাজ না জানা, বুঝতে পারছেন? অফিসের লাগে হইলো অপারেটর বেশি, তখন কি করবে? তখন এই ভিডিওটা যদি সে মনোযোগ দিয়ে মানে কাজটা শিখতে হবে, তাই না? শিখতে হবে। তবে একটা জিনিস বিশ্বাস করতে হবে, রিজিক যেখানে আছে ওইখানে ব্যবস্থা হবে, ঠিক কি না পা? নতুনদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ? নতুনদের বলি, এদিকে একটু তাকায় বলেন। ওরাও আমাদের মতন হোক, ওরাও আমাদের মতো অপারেটর হোক, তারা হ্যাম বটম হ্যাম জান করতে পারে আমাদের মতো। এই দোয়া করেন, এই দোয়া করি। শুভকামনা। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, ভালো থাকবেন আপা। হ্যাঁ, অনেক কষ্ট করছেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন, দোয়া করেন, আমরাও দোয়া করি আমাদের মতো অপারেটর হওয়ার জন্য। অবশ্যই আপা।